বেশিরভাগ সময় কিন্তু আমরা আমের আচার, আমের মোরব্বা, আমের সব কিছু দিয়ে থাকি। তো আজকে আমরা দিয়ে মোরব্বা তৈরি করলাম। আর এই মোরব্বাটা কিন্তু আপনারা চাইলে 8 থেকে 10 দিন এভাবেই রাখতে পারেন, অনেক ভালো থাকবে। এরপর কিন্তু নর্মাল ফ্রোজেন করে রাখতে হবে। এই আমড়ার মোরব্বাটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা এত বেশি সফট যে আপনি মুখে দিলে একদম মেল্ট হয়ে যাবে, এতটাই পারফেক্ট হয়েছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি 1 কেজি থেকে একটু কম আমরা নিয়েছি, মোটামুটি 700 থেকে 800 গ্রাম এইরকম হবে। এখন এগুলোর আমি খোসাটা ছাড়িয়ে 2 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গোটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে যে 2 ভাগ করে দিলে একবার ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছাবে। তো এখন আমি নিয়ে নিয়েছি কাঁটা চামচ। নর্মালি আমরা আমের মোরব্বা দিতে যেরকম কাঁটা চামচ ব্যবহার করি সেভাবেই কিন্তু এগুলো একদম ছিদ্র ছিদ্র করে নিতে হবে। এটা ছিদ্র করে নেওয়ার পর কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। আমরা কিন্তু একটু শক্তই থাকে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমার এটা কিন্তু ছিদ্র করতে মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে। এভাবেই কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে সবগুলো আমরা একদম ছিদ্র করে নিয়েছি। ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আমড়াতে কিন্তু প্রচুর পরিমাণ কষ থাকে, এটা কাটার পর এরকম থাকে। তো এটা কিন্তু অবশ্যই ভালো করে ক্লিন করতে হবে। এরপর আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমি দুটি সাইডে কিন্তু ভালো করে এরকম ছিদ্র করে নিয়েছি। এরপর আমি এগুলো পানিটা ঝরিয়ে একটা ডিশের উপর রেখে দিচ্ছি। অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে এটা মুছে নিয়েছি, এখানে যেন কোনো রকম পানি না থাকে। এখন আমরা একটা ফাস্ট প্রসেসিং করব। আর এখানে কিন্তু কয়েকটা ইনগ্রেডিয়েন্টস লাগবে। প্রথমেই লাগছে এখানে আমার 1 চা চামচ লবণ। তো যে কোনো মিষ্টি খাবারের লবণটা দিলে কিন্তু ভালো একটা টেস্ট আসে। তো এখন আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ চিনি। এই মোরব্বাতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, তবুও চাইলে আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো চিনিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমড়ার সাথে হাত দিয়ে মিক্স করবেন, তাহলে কিন্তু ভালোভাবে এটা সেট হবে। তো খেয়াল করেছেন নিশ্চয়ই প্রতিটা আমড়াতে কিন্তু খুব ভালো করে এটা সেট হয়ে গিয়েছে। আর এখন আমি এটা ঢেকে একটা সাইডে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চিনি কিন্তু গলে গিয়ে একদম পানি হয়ে গিয়েছে। আর এটাই আমি চাচ্ছিলাম, আমার এরকম একটা কনসিস্টেন্সির প্রয়োজন ছিল। এখন আমি এটা একটা সাইডে রেখে চলে যাব সরাসরি কিচেনে। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়ে গিয়েছে এই চিনির মাঝে রাখার পর। এরপর চলে আসলাম সরাসরি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, তো আপনারা চাইলে নর্মাল পাতিলেও এটা রান্না করে নিতে পারবেন। তো আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন ফ্লেভারের জন্য লাগছে দারুচিনি এবং এলাচ। তো আমি 1 ইঞ্চি সাইজের 3 টুকরো দারুচিনি নিয়েছি এবং 3টি এলাচ নিয়েছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি যাতে স্মেলটা খুব ভালোভাবে বের হয়ে আসে। তো এখন আমি চুলাটা অন করে দিয়েছি আর এটা নেড়ে ছেড়ে রান্না করে নিব 5 থেকে 7 মিনিট এভাবেই। এরপর আমি রান্না করে নেওয়ার পর ঢেকে রান্না করে নিচ্ছি আরও কিছুক্ষণ। এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন প্রায় 10 মিনিট পর আমি ফিরে এসেছিলাম। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি 50% সেদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এটা জাল করে রান্না করতে হবে। চিনি থেকে যে শিরাটা বের হয়েছে এটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এখন একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটা কাপ নিয়েছি যেটাতে আমরা চা খাই, নর্মালি কাপ। এরপর এখানে আমি 1 ফোঁটা রেড ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে এই রেড ফুড কালারটি স্কিপ করতে পারেন, জাস্ট আমি ভিডিওতে ফুটিয়ে তোলার জন্য এখানে কালারটা অ্যাড করেছি। ফুড কালারের সাথে কিন্তু আমি 1/2 কাপ ভিনেগার নিয়েছি। আর এই ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা যাতে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, এটা যাতে নষ্ট না হয়ে যায়, এজন্য অ্যাড করা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি অল্প অল্প করে দিয়ে এটা সেট করে নিয়েছি। আর এটা এখন কিন্তু নাইস একটা কালার চলে আসবে। এতে কোনো স্বাদের কোনো রকম হেরফের হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই কালারটি। তো আবারও ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ শুকানো পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ শিরাটা সুফ করে নিয়েছে এই আমড়াটা। আর এরই মাঝে কিন্তু এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। আর এখানে পানি অ্যাড করা যাবে না, নয়তো আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। চিনি থেকে যে শিরাটা বের হয়েছে আর ভিনেগার এরই মাঝে কিন্তু এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে পরিবেশন করে এটা শেয়ার করছি। আসলে আমরা এই মোরব্বাটি তৈরি করা একেবারেই ইজি, চাইলে ঝটপট করে যে কোনো কেউ বানাতে পারবেন। আর এটা অনেক বেশি সফট এবং জুসি হয়। আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমরার এই মোরব্বাটি আপনারা চাইলে নর্মালি 10 থেকে 15 দিন এভাবেই রাখতে পারেন। এরপর কিন্তু নর্মাল ফ্রোজেন করে এটা আপনারা রাখতে পারেন, 6 মাস পর্যন্ত ভালো থাকবে।
আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।